দলীয় হাইকমান্ডের নির্দেশ পেয়ে সিলেট ১ আসনে সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন সিলেটের বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানান তিনি। সিলেট ১ আসনের সাবেক এমপি খন্দকার আব্দুল মালিকের ছেলে আব্দুল মুক্তাদির তার বাবার মতো সুস্থ রাজনৈতিক চর্চার ধারক ও বাহক হতে চান। এদিকে খন্দকার মুক্তাদিরের আগমনে সিলেট ১ আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে নতুন জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। সিলেট থেকে লিটন চৌধুরীর ক্যামেরায় মঈন উদ্দিন মঞ্জুর রিপোর্ট। সিলেটে পরিবহন মালিকদের সাথে আয়োজিত প্রথম মত বিনিময় সভায় আওয়ামী লীগ, বিএনপি সহ সকল দলের স্বতঃস্ফূর্ত সমর্থনের প্রতিশ্রুতি পেয়েছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। এরপর সিলেটের টুকের বাজার, কান্দিগাঁও, হাটকুলা, খাদিমনগর, টুলটিকর ইউনিয়ন যেখানেই যাচ্ছেন সেখানেই সবার কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছেন। সর্বশেষ শনিবার সিলেটের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে খন্দকার আব্দুল মুক্তাদির জানালেন, দলের হাইকমান্ড থেকে নির্দেশ পাওয়ার পর থেকেই তিনি সিলেট ১ আসনে আরও সক্রিয়ভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমার বাবাকে রাজনীতিতে হাত ধরে এনেছিলেন শহীদ জিয়াউর রহমান, আমাকেও সক্রিয় রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। আমি তার নির্দেশে কাজ করছি। খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের সাবেক এমপি খন্দকার আব্দুল মালিকের ছেলে। বাবার মতো সুস্থ রাজনৈতিক চর্চার ধারক ও বাহক হতে চান তিনি। একসময় শমশের মুবিন চৌধুরী সিলেট ১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও এখন খন্দকার মুক্তাদিরের আগমনে দৃশ্যপট অনেকটাই পাল্টে গেছে। শমশের মুবিন সাহেব দলের সহসভাপতি, উনি দলের জন্য কাজ করবেন, সেটাই তো স্বাভাবিক। সেটার অন্যথা হলে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, উনি কাজ করলে তো সেটা নিয়ে প্রশ্ন ওঠার কথা না। আর দল কাকে দিয়ে নির্বাচন করাবে সেটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার। আমাকে আমার দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন সিলেট ১ নির্বাচনী আসনে গিয়ে কাজ করার জন্য। আমি ওনার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তবে খন্দকার মুক্তাদির মনে করেন, দল শেষ পর্যন্ত যাকে মনোনয়ন দেবে তাকে নিয়েই বিএনপি সিলেট ১ আসন পুনরুদ্ধার করবে। যিনি আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আছেন, আপনারা ওনার পারফরমেন্স দেখছেন। বিগত দিনে বিএনপির শাসনামলে কী পরিমাণ উন্নয়ন হয়েছে সেটি দেখেছেন। জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের সফলতা ব্যর্থতার প্রতিনিয়ত তুলনামূলক চিত্র আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশেই একটি অত্যন্ত জনসমর্থন পুষ্ট দল। সিলেটেও এই দলের জনপ্রিয়তা অপরিসীম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের জন্য এই আসন আমরা ছিনিয়ে আনব। বর্তমানে ঢাকায় গার্মেন্ট শিল্পসহ একাধিক শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার খন্দকার মুক্তাদির জানান, এটা সবেমাত্র শুরু। সিলেট ১ আসনে প্রার্থিতাই শেষ কথা নয়। সিলেট বিএনপিকে নিয়ে তিনি যেতে চান সাফল্যের চূড়ায়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।